গত ইংরেজি 25/7/2024 তারিখে সকাল 10টা নাগাদ এই কামদেবপুর একটা দোকান আছে, একজন মানে কামদেবপুরে চাঁদনি বস্ত্রালয় মালিক, সে দোকানদারি করছিল মোটরসাইকেলটা রেখে। এরপর সে এসে দেখছে তার মোটরসাইকেলটা নেই। মোটরসাইকেল হচ্ছে আপনার রেড ব্ল্যাক কালারের হিরো গ্ল্যামার মোটরসাইকেল। এরপর তিনি সেইভাবে অভিযোগ করেন, আমডাঙ্গা থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ তারপর তদন্তে নামে এবং পরবর্তীকালে আরেকটি বাইক চুরি হয় জিরাট থেকে। জিরাটের ওখানে ব্যাংক আছে একটা, আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টার আছে। ওখানে এক ভদ্রলোক রাজু ঘোষ বলে, যার বাড়ি হচ্ছে পাপধারা, অশোকনগর থানা অন্তর্গত, কিন্তু মোটরসাইকেলটা রেখেছিলেন, রেখে কাজে গিয়েছিলেন। রাত 10টার সময় এসে দেখছেন, সকাল 6টায় রেখেছিলেন, রাত 10টায় এসে দেখছেন বাইকটা নেই। চাবি ওদের কাছেই আছে, কিন্তু বাইক কেউ বা কারা চুরি করে। তিনিও একটা অভিযোগ করেন গত আপনার 22/8/2024 তারিখে থানায় এসে, আমডাঙ্গা থানায়। এরপর পুলিশ তদন্তে নামে। ওরা পুলিশ তার সোর্স যেটা আছে, ক্রিমিনাল সোর্স বা নিজস্ব সোর্স, সেগুলো কাজে লাগায়। আমাদের যিনি আইসি আছেন রাজকুমার সরকার বা তার টিম আছে, এবং আমাদের রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশনাল জোনাল ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন বা গাইড করছেন, সেইভাবে তদন্ত করার পর সোর্স লাগিয়ে সফল হয় আমাদের টিম। গত 30/8/2024 তারিখে অ্যারেস্ট করে দুজন আসামিকে। অ্যারেস্ট করলে তাদের জিজ্ঞাসাবাদ করে দুটো যে চুরি হয়েছিল দুটোরই উদ্ধার করে সক্ষম হয়, দুটো মোটরসাইকেল উদ্ধার করতে। একজন আছে রিসিভার আছে, যারা চুরি যাওয়ার পর তো একজনকে বিক্রি করে এরা, তাকে রিসিভার বলে, যারা চড়াই মাল কেনে। তার বাড়ির সামনে একটা পুকুর আছে, জলা জায়গা আছে। সেই আসামির বাড়ির ওখান থেকে পদ্মলাভপুরে বাড়ি, ওর বাড়ির ওই জলা জায়গায় ডোবানো অবস্থায় দুটো বাইকই উদ্ধার করে সক্ষম। এখন অব্দি হয়েছে, এগুলো হচ্ছে আমাদের কেস কানেকশান, সাথে আছে আরও 8টা, মানে টোটাল 10টা বাইক উদ্ধার হয়েছে। এবং দুখানা চ্যাসিসও পুকুর থেকে উদ্ধার হয়েছে, সেগুলো কাটিং করে রেখে দিয়েছে চ্যাসিস। এগুলো এখন ভেরিফাই চলছে আমাদের। বিভিন্ন থানাতে আমরা মেসেজ দিচ্ছি, আশেপাশের জেলা বা অন্যান্য থানায় কার কী ওয়ারেন্টেড আছে, বা আমরা এগুলো এখন এমবিআইকে চিঠি করবো, জানবো, সেইভাবে তদন্ত চালাবো। এই দুটো বাইক চুরি উদ্ধার হওয়ার পর বাকিগুলোর হদিশ কি একই জায়গা থেকে উদ্ধার হবে? আরও জঙ্গল টঙ্গল আশেপাশে থেকে সব উদ্ধার করছে, সব তো এক জায়গায় হয় না। এটা কি করতো? এগুলো বিক্রি করবে, সাধারণ সরল মানুষ পেয়ে কম দামে বেচে বিক্রি করবে। এই কনসেপ্টটা চলতো কিভাবে, মানে একজন কিভাবে চুরি করলো, কিভাবে ওরা ঘুরে ঘুরে বেড়ায়। এই নয় যে আজকে এখানে চুরি করবে, এটা কোনো বিষয় না। ওদের কাজই পেশাই হচ্ছে এটা। এবার ঘুরে বেড়াচ্ছে, দেখছে অনেকক্ষণ রেখে করলো যে কেউ নেই, কেউ আশেপাশে লোক পাচ্ছে না, সে সুযোগে ওদের যে মাস্টার কি আছে সেভাবে বা তার কেটে সেভাবে চুরি করে। ওটা তো স্পেশালিস্ট। আন্তর্দেশীয় বাইক পাচার চক্র না বাংলাদেশে? এখনো পর্যন্ত সেটা আমরা তদন্তে আছে, যে বাংলাদেশে পাঠায় বা কোথায় পাঠায় তো বলতে পারছি না, কারণ সবে আমরা পিসি নিয়েছি। আমরা প্রেয়ার দিয়েছিলাম বেশি দিনের, কিন্তু 3 দিনে দিয়েছে। আমরা আবার দরকার হলে আরও এক্সটেনশন করবো, পিসি প্রেয়ার দেবো। বাকি যে বাইকগুলো উদ্ধার হচ্ছে সেগুলো কি এদের মারফত চুরি হয়েছিল? এরাই চুরি করেছে। সেগুলো কি একই জায়গা থেকে উদ্ধার হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে? ওই পদ্মলাভপুরের বিভিন্ন জায়গাতে, একই জায়গায়। একটা রিসিভার একজন আছে, দুজন চোর। রিসিভার তো স্পটে যায় না, ও তো কেনে জিনিসটা। এরা তো প্রসেসটা চালাচ্ছিল, এটা তো প্রথম নয়। মানে আমি প্রসেসটা চলতো কি করে, যে এইবার রিসিভারের কাছে থাকলো, রিসিভার কাছে খরিদ্দার আসবে, খরিদ্দার বিক্রি করে দেবে। এদিকে আরো কোনো মাতা বা পান্ডা আছে না, এখনো পর্যন্ত আমরা সেটা যা সবে 2 দিন, আমরা সবে 30 তারিখে আমাদের অ্যারেস্ট হয়েছে, পিসি পিরিয়ডে আছে, জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত টোটাল মিলে 10টা বাইক উদ্ধার হয়েছে, তার মধ্যে 2খানা আছে আমাদের কেস কানেকশানে। বাকিগুলো কোন থানায় আছে, কী আছে, সেগুলো আমরা সব সার্কুলেট করছি। এখনো পর্যন্ত আমরা সেইভাবে রেফারেন্স পাইনি, আমরা দেখছি, আমরা সেটা পরে আরও জানাতে পারবো বিশদভাবে, কারণ পিসি এখনো শেষ হয়নি, সবে 3 দিনে 2 দিন হয়েছে। এই বাইকগুলো যারা কিনতো বা যারা ব্যবহার করতো, তারা আরও কোনো অসাধু কাজ? এখনো পর্যন্ত সেরকম কোনো ইনপুট নেই। সেটা পেলে সেরকম যদি এগিয়ে আসে আমরা আরও জানাতে পারবো পরবর্তীকালে। আপনাদের কি মনে হচ্ছে যে এইটার সঙ্গে কি লিঙ্ক? এটা লাভ করছে, পয়সা, মানে কাজ করে খাবো না, চুরি করলে আমি টাকা পাবো, অসাধু উপায়ে চুরি করছে। চোর মানে তো অসাধু উপায় করে, তারপর টাকার বিনিময়ে দিচ্ছে, এবার টাকা নিয়ে নেশামান করে বেড়াবে, আনন্দ ফুর্তি করছে। আসামিদের বাড়ি আপনার আছে পদ্মলাভপুর, আমডাঙ্গা থানার অন্তর্গত পদ্মলাভপুর। 3জন। নাম হচ্ছে, একজন হচ্ছে শাহরুখ আবদুল্লাহ 27 বছর, আরেকজন হচ্ছে সাদিকুল ইসলাম 25 বছর বয়স, এরা গেল চোর। আর আপনার শহীদুল মণ্ডল যে রিসিভার আছে, তার বয়স 24 বছর।
খোলা বাজারেই বিক্রি করতে মূলত বাইক? না না না, খোলা বাজারে এভাবে তো দোকানে বিক্রি হয় না। সেরকম লোক আছে যারা কম দামে খোঁজে, তাদের সুযোগ দিচ্ছে। পার্টস খুলে খুলে বিক্রি হচ্ছে। দুটোর তো কাটিং পেয়েছি আমরা, কিছুটা কিছুটা পার্ট পেয়েছি, সেগুলো দেখা যাক এখন কোথাও বাকি পার্টগুলোকে বিক্রি করেছি কি অন্য গাড়িতে লাগিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এখন আমি বিস্তারিত বলতে পারছি না। নামটা আরেকবার বলুন। সাজিকুর মোল্লা।